ঘরে বসে অথেন্টিক ওয়েতে চিকেন ফ্রাই করার রেসিপি। প্রথমে হচ্ছে আমি চিকেনের একটা পিস নিয়ে এটাকে ছুরি দিয়ে কেচে নেব এবং চিকেনগুলোর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে প্রথমে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার শেষে আমি এটার মধ্যে লবণ, লাল মরিচ গুঁড়ো, আদা রসুন বাটা এবং গোলমরিচ গুঁড়ো, সয়া সস এবং একটু পরিমাণ মতো টমেটো সস দিব। তারপর আমি এটা হচ্ছে গুঁড়ো দুধ এবং লিকুইড দুধ দুইটা একসাথে দিয়ে আমি সব কিছু দেওয়ার শেষে এটাকে সুন্দরভাবে মাখিয়ে ম্যারিনেটের জন্য কিছুক্ষণ আমি এটাকে রেখে দেব। এরপর একটা পাত্রে আমি ব্যাটার বানানোর জন্য পানি সাথে কিছু লিকুইড দুধ এবং একটা ডিম দিয়ে এটাকে সুন্দরভাবে মিক্স করে আমি রেখে দেব। তারপরে হচ্ছে আমি আরেকটি পাত্রে একটু ময়দা, লাল মরিচ গুঁড়ো সাথে লবণ এবং পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে এই কোট করার জন্য এটা আমি বানাবো। এরপরে হচ্ছে আমি চিকেন ফ্রাই একটা পিস নিয়ে ময়দার মধ্যে প্রথমে কোট করে নিব এবং কোট করার শেষে এটাকে যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটার মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো। ডুবিয়ে রাখার পরে আমি এটাকে কিছুক্ষণ পরে এটাকে উঠিয়ে আবার সেই ময়দার মধ্যে দ্বিতীয়বারের জন্য কোট করব। এটাই হচ্ছে চিকেন ফ্রাই যেই ক্রাঞ্চি যেই শেলটা হবে ওইটাই হচ্ছে এই কাজটা করার জন্য হয়। তারপর আমি তেলের মধ্যে চিকেন ফ্রাই পিসগুলো দিয়ে দেবো। চুলার আঁচটা একদমই মিডিয়াম পর্যায়ে থাকবে যেহেতু চিকেনটাকে ভেতর থেকে সিদ্ধ হতে হবে এবং আমি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ক্রাঞ্চি ভাব চলে এসেছে। এটার নিচের পাটটা ভাজা হয়ে গেলে আমি এই পাটটাকে উল্টিয়ে এটা যে অপর পাটটা ছিল সেটাও ভেজে নিলাম। খুব সুন্দর একটা কালার আসার পর এগুলো আমি একটা সুন্দর একটা পাত্রে নিয়ে সার্ভ করে নেব। মাশাআল্লাহ এটার আউটকামটা কিন্তু খুবই সুন্দর ছিল এবং দেখতে মাশাআল্লাহ খুব লোভনীয় লাগছে। মাশাআল্লাহ খেতেও খুবই মজা ছিল। আপনারা কিন্তু এটা ঘরে বসে ট্রাই করতে পারেন।